হয়তো শামিয়ানা, এই স্টেজের সৌন্দর্য হয়তো টেবিল, এই স্টেজের সৌন্দর্য হয়তো মাইক। এক কথায় প্রতিটি জিনিসের একটি সৌন্দর্য আছে। আমরা যে দেশে বাস করছি এই দেশেরও একটি সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটা কি? সেই সৌন্দর্যটা হচ্ছে এটাই যে রুলিং পার্টি তারা এই দেশের রাজা নয়, এই দেশের তারা চাকর খাদিম খিদমত করবে, আর বিরোধী দলরা তারা মাস্টারের মতন তাদের ভুল ধরবে। এটা বিরোধী দলের নৈতিক দায়িত্ব। সুতরাং এরা কেমন ভালো কাজ করে, এদের কাজের উপরে এদের নিজের বিশ্বাস ভরসা নাই। এদের বিরুদ্ধে বলতে গেলে এরা গলা চিপে ধরছে, এরা পুলিশের ভয় দেখাচ্ছে, এরা গেঁজার কেস দিয়ে দিব বলছে, এরা ফলস কেসে ফাঁসিয়ে দিব বলছে, এরা জান নিয়ে নিব বলছে। হায় আফসোস, আমরা গণতন্ত্র দেশে বাস করছি না রাজতন্ত্র দেশে। যে ঘটনা দেখছি, যে ঘটনা শুনছি, এটা তো রাজতন্ত্রতেও হয় না, এটা কেবল হিটলারের যুগে হয়েছিল। কিন্তু জানো যে হিটলারের অবস্থা কি হয়েছিল? সে হিটলার নিজে নিজে বোম মেরে নিজের শরীরকে উড়িয়ে দিয়েছিল। তোমাদের দাসায় এমনই হবে। তোমরা গণতন্ত্রকে হত্যা করতে চাইছো, তোমরা মানুষের গলা চিপে ধরতে চাইছো, তোমরা নিপীড়িত নির্যাতিতের মানুষকে তোমরা আওয়াজ বলার কথা বলার অধিকার দাও না, তাদেরকে চমক ধমক দিচ্ছ। আজকে কংগ্রেসকে মানুষ দেখে নিয়েছে, সিপিআইএম দেখেছে, টিএমসি দেখেছে। মানুষের কাছে একটাই বিকল্প পথ বেছে নিয়েছে মানুষ, সেটা হচ্ছে এআইএমআইএম, ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেবের দল। সেটা সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন। এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মিলে বাংলার বুকে, বাংলার নয়নমণি, আমার আপনার প্রিয় নেতা জনাব ইমরান সোলাঙ্কি মহাশয়ের নেতৃত্বে এই বীরভূম জেলায় জেলা কমিটির নেতৃত্বে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমি আপনাদের সামনে ওয়াদা ও অঙ্গীকার করছি যে আমরা কাঁধা কাঁধা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কদমে কদম মিলিয়ে ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে বাঁচাবার জন্য, মুসলিমদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সর্বদিক দিয়ে সার্বিক উন্নয়নের জন্য যে লড়াই লড়তে হবে, সেটা মজলিস ইত্তেহাদুল মুসলিমিন মিম পার্টি লড়বে। মিম পার্টির নেতারা বোবা অপেরা হয় না, এরা বোবা নয়। মিম পার্টির এক একটা অঞ্চল সভাপতির সাথে তোমরা মোকাবেলা করতে পারবে না, তোমাদের এমএলএ পারবে না, তোমাদের এমপি পারবে না। একটা অঞ্চল সভাপতি মিম পার্টি কতবার পাস করে তাকে অঞ্চল সভাপতি হতে হয় জানো? এইরকমই হয়ে যায় না, অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক আইপিসি ধারা পড়তে হয়, অনেক ইন্ডিয়ান প্যানেল কোড জানতে হয়, তারপরে দলের নিয়ম নীতি প্রটোকল জানতে হয়, গণতন্ত্র কি বলে সেটা জানতে হয়, বুঝতে হয়, এটার দায়িত্ব কি এটা জানতে হয়, সাধারণ মানুষদের কর্তব্য কি এটা জানতে হয়, তারপরে সে যে অঞ্চল সভাপতি হয়। অত সোজা নয় যে 4 ক্লাস করলাম আর জেলা সভাপতি হয়ে গেলাম। ভালো করে বুঝতে হবে। তবে আমরা মানুষের এই যে দেশে বাস করছি, শিক্ষিত, মূর্খ, ফর্সা, কালো, সমস্ত মানুষের মান ও অধিকার এক সমান আছে। আমরা চাই প্রতিটি মানুষ কথা বলুক, ধর্মীয় নিরাপত্তা পাক,